এর ভিডিওতে তো দেখিয়েছিলাম যে আমরা হচ্ছে পুরানো বাসাটা চেঞ্জ করে নতুন বাসায় উঠেছি আর বাসাটার ভিউটাও তোমাদের সাথে শেয়ার করেছি। পরের দিন সকাল থেকে হচ্ছে আমি শুরু করছি ব্লগটা। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি একটু হচ্ছে ভিডিও করে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে বারান্দা থেকে আমার হচ্ছে ভিউটা এত সুন্দর আসছিল কি বলবো। আর সব বাবা মেয়ে তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে বারান্দায় চলে এসেছে। তাদের কাছেও নাকি খুবই ভালো লেগেছে। আর আমার মেয়ে তো ছাদ বারান্দা সব কিছু খুবই পছন্দ করে। আর এখান থেকে হচ্ছে ভিউটা এত জাস্ট ওয়াও আসছিল কি বলবো। আর নিচে হচ্ছে এখানে কোচিং করানো হয়, মানে জাপানিজ ভাষা শিক্ষা দেওয়া হয়। আর ওইদিকে হচ্ছে ওই যে অরবিটি স্কুল, এটা হচ্ছে চট্টগ্রামে একদম নামকরা স্কুল। খুবই ভালো লাগছিল সকালটা দেখে। তারপর হচ্ছে আমরা মা মেয়ে ফ্রেশ হতে চলে যাই। আমার মেয়ে তো এখানে ঘুম থেকে উঠে এই খাওয়ার জন্য কান্না করছিল, যেহেতু 10টা 11টা বেজে গিয়েছিল। যেহেতু অনেক রাত্রে আমরা নতুন বাসায় উঠেছি আর ঘুমিয়েতে উঠতেও লেট হয়ে গেছে, তাই এখন হচ্ছে আমরা মা মেয়ে এখনও ফ্রেশ হয়ে নিব। তাই মেয়েকে হচ্ছে ফ্রেশ করে নিয়ে এখন হচ্ছে আমি নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আমি অল্প সময়ের জন্য হচ্ছে চট্টগ্রামে এসেছি। চট্টগ্রাম শহরে ওই দিন ঘুরে একদমই বুঝেছি চট্টগ্রামের মানুষ হচ্ছে একদমই শান্তপ্রিয়। আর খুবই ভালো লেগেছে আমার চট্টগ্রাম শহরটা, একদম হচ্ছে নীরব নিস্তব্ধ, খুবই ভালো লেগেছে। এরপর হচ্ছে আমি দাঁতটা ফ্রেশ হয়ে আমি হচ্ছে এখানে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিচ্ছি। সকালবেলা হচ্ছে এই সব কিছু এইভাবে হচ্ছে নিজেকে একটু সময় দিলে খুবই ভালো লাগে। আর এই কাজটা আমি খুবই আনন্দের সাথে শেয়ার করি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাই হচ্ছে ভিডিও করতে। আর এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড চলে গিয়েছে হচ্ছে সকালের নাস্তা আনতে, কারণ ওর যেহেতু 10টা 11টা বেজে গিয়েছিল। আমার মেয়ে খুবই খিদা লেগেছিল, যেহেতু রান্না বান্নার এখনও হচ্ছে কিছু করা হয়নি, তাই হচ্ছে সকালের নাস্তাটা বানাতে পারিনি। আর ঘুম থেকে উঠেছে দেরিতে। আর সকালের নাস্তাতে হচ্ছে এই পরোটা আর হচ্ছে ডিম আলু বুট দিয়ে রান্না করা এই ডিম ভাজিটা এনেছিল। এটা খেতে খুবই টেস্টি আর ইয়াম্মি ছিল। মানে ঢাকার সাইডে তো পরোটার সাথে হচ্ছে ডিম ভাজি বা ডালের বুট রান্না বা আলু ভাজি এগুলো হচ্ছে আলাদা সার্ভ করা হয়, কিন্তু এখানে হচ্ছে একরকমের রান্না। তারপর দুপুরবেলা হচ্ছে বাজার আনা হয়েছিল। এখানে হচ্ছে শাক সবজি মাছ আর এখানে হচ্ছে মুরগি আনা হয়েছিল। আমরা চট্টগ্রামে হচ্ছে বেশি দিন থাকবো না, এখানে হচ্ছে রুই মাছ আনা হয়েছিল, তাই বাজারও একদম অল্প অল্প করে আনা হয়েছিল। আমরা এখনো হচ্ছে পার্মানেন্ট যাইনি। এখানে হচ্ছে কিছু সবজি বাজার বা তেল থেকে শুরু করে সব কিছু আনা হয়েছিল, কিন্তু ভুলক্রমে হচ্ছে এখানে মানে হলুদ গুঁড়া আর হচ্ছে হাঁড়ি পাতিলগুলো এখনোই ঠিক মতো আনা হয়নি। তাই দুপুরবেলা হচ্ছে গোসল করে আমি এগুলো গুছিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাই হচ্ছে খাবার খেতে। দুপুরবেলাও হচ্ছে আমাদের খাবারের জন্য এই রেস্টুরেন্টটা থেকে হচ্ছে খাবার আনা হয়েছিল। আজকে দুপুরের খাবারে আনা হয়েছিল হচ্ছে সাদা ভাত, তারপর আনা হয়েছিল মুরগির রোস্ট আর তার ডাল আর মরিচের ভর্তা আলুর ভর্তা আর হচ্ছে একটা শুটকি মাছের ভুনা। আমি মূলত 2 দিন আছি, 2 দিনই হচ্ছে যে খাবার দাবার খেয়েছি ঢাকার তুলনায় হচ্ছে খাবার দাবার টোটালি ডিফারেন্ট। ঢাকাটা মজা, কিন্তু ওটা যেহেতু আমরা সবসময় খেয়ে থাকি ওটা তো ভালো লাগবে। আর এটাও মজা, কিন্তু ঢাকার মতো অত টেস্টি না। কিন্তু চট্টগ্রাম শহরটা অনেক সুন্দর। ওর কাছে তো চট্টগ্রাম শহরটা পার্সোনালি খুবই খুবই ভালো লেগেছে, কারণ একদম হচ্ছে শান্তিপ্রিয় এলাকা। তারপর হচ্ছে আমরা ভর্তা দিয়ে খাওয়া শেষে রোস্টটা দিয়ে খেয়েছিলাম। আর এই রোস্টটা এত টেস্টি আর মজার ছিল মানে বলার বাইরে। এই রোস্টার গ্রেভি দিয়ে তো আমি প্রায় 1 প্লেটের মতো ভাত খেয়ে নিয়েছি, আবার তো সাথে লেবু আছে, মানে খুবই মজা ছিল। আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়ার দাওয়ার আমরা হচ্ছে সবাই শেষ করে নিয়েছি। আমার মেয়েকে হচ্ছে ডাল দিয়ে আমি ভাত আর মাংস দিয়ে ভাত খাইয়ে নিয়েছি, যেহেতু আমার মেয়ে হচ্ছে ঝাল খাবারটা একদমই খুবই পছন্দ কম করে। আর সে যেহেতু ছোটো বাচ্চা একদম খেতেও পারবে না, তাকে হচ্ছে খাইয়ে দিয়ে তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করি। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। আমি তারপর হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে রেখেছি। ড্রয়িং রুমটা এত সুন্দর কি বলবো। তারপর হচ্ছে একটা ঘুম দেই, ঘুম থেকে উঠে দেখে বিকাল হয়ে গেছে। বিকালে হচ্ছে বারান্দায় এত ভালো লাগছিল দেখতে। ভিডিও আর হচ্ছে ছবি তুলিনি। এই ছিল হচ্ছে আজকে আমার চট্টগ্রামে থাকা 2য় দিনের ব্লগ। তোমাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। একবার আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।